মিয়ার বেটার এত বড় কলিজা আমার শিউলির তুল্য নিয়ে যায়। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে শিউলির কোনো ক্ষতি ওরা করতে পারবো না। এই চল আমার লাগে। চলো ভাবি। ভাই ভাই জানি কোথায় আছে, কিন্তু আমি বলতে পারবো না ভাই। পারবি পারবি পারবি, অবশ্যই পারবি। বল বল আমার শিউলিকে আব্বাজান কোথায় নিয়ে গেছে? আমি বলতে পারবো না, বললে আমার জান থাকবে না। না বললেও থাকবে না। বল আমার শিউলি কোথায়? আমাকে কেন ধরে এনেছিস তোরা? কি চাস? গান শুনতে চাই, গান বুঝতে চাই তোর গলার সুরে কি এমন জাদু আছে যে কোটিপতি জমশের খানের একমাত্র ছেলে তোর মতো সামান্য একজন দিনমজুরের বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। গা, আমি তোর গান শুনতে চাই, গান গা। বন্দি পাখি গান গায় না খান সাহেব। এই ওর বাঁধন খুলে দে, মুক্ত পাখি মুক্ত গলায় গান গাক। দেখি তোর গলায় কত জাদু, কত মধু। গা।
চুপ, একদম চুপ। গলা দিয়ে আর একটা আওয়াজ বের করবি না। তাই তো বলি, ছেলে আমার দেওয়ানা হইল কেন? এই, তোর গলে এত সুর এলো কোত্থেকে? কার কাছে গান শিখেছিস? এই, তোর উস্তাদ কে? বস, ও কারো কাছে গান শিখে নাই। ওর রেডিওতে, ক্যাসেটে আর মোবাইলে শুনে ও গান শিখছে। টিভিতে দেখা শিখছে। সর্বনাশ! উস্তাদ ছাড়াই উস্তাদি? হ্যাঁ, তুই তো পাগল করবি সারা দেশের মানুষের, তুই তো পাগল করবি। শোন, তোর গান গাওয়া আজ থেকে বন্ধ। তুই আর গান গাইতে পারবি না। গান আমি গাইবই। গান আমার ধ্যান, জ্ঞান, আমার স্বপ্ন, আমার সাধনা। আমার গান গাওয়া কেউ বন্ধ করতে পারবে না। বস, ওর জিপটা কাইটা দেন। এই, চাকু দে। খবরদার, আমার ননদের গায়ে একটা ফুলের টাকাও দিবি না কেউ। দিলে একটা একটা করে মাথা নামাইয়া ফেলবো শরীর থেকে। তোর মাথা তোর শরীরে থাকবে কিনা সেটাও একবার ভাব। সেইটা ভাবলে বাঘের খাঁচায় ঢুকতাম না খান। ওরে ছাইরা দে। এই, ওই বেটিরে ধর। আয় ভাবি, ইচ্ছা করলে আমি তোর মাথা এখন এক পোচে নামাইয়া দিতে পারি হাফিজের বউ। না, তোর মাথা আমার দরকার নাই। আমার দরকার শিউলির জিহ্বা অথবা গলার নলি। নলি কাটলে খুনের দায়, তাই আমার ওর জিহ্বাই দরকার। খান, ওর কোনো ক্ষতি করলে আমি তোর শরীরে 1000 টুকরা করব। জমশের খান, জামিল! শিউলির জিভ কেটে ওর গান তুমি বন্ধ করতে পারো, কিন্তু ওর প্রতি আমার যে ভালোবাসা তার থেকে তুমি আমাকে দূরে সরাতে পারবে না। ওকে ছেড়ে দাও। এই, ধর ওকে। এই, তোরা ঠিক আছিস? ঠিক আছে ভাবি। ওকে ভালোবাসার জন্য যে কোনো শাস্তি তুমি আমাকে দিতে পারো, কারণ তুমি আমার জন্মদাতা পিতা। কিন্তু ওর কোনো ক্ষতি করলে আমি ভুলে যাব আমি তোমার ঔরসজাত সন্তান। সামান্য একটা মেয়ের জন্য তুই? ও সামান্য নয় বাবা, অসামান্য। ওর কণ্ঠের জাদু আমাকে পাগল করে দেয়। মরা গাছে ফুল ফোটে, বোবা পাখিরাও গান গায়। ওর আর আমার মাঝে বাধার দেয়াল হয়ে দাঁড়ালে তুমি তোমার একমাত্র ওয়ারিশকে চিরতর হারাবে বাবা। চলো শিউলি, চলো। জামিল, তুমি আমার বইন্ডারে ভুলে যাও। তোমরা ধনী মানুষ, তোমার লগে আমার বোনের মিলন কোনোদিন সম্ভব হবে না। কেন নয় ভাইজান? আমি শিউলিকে ভালোবাসি। সে কার মেয়ে, কার বোন, কি তার বংশ পরিচয়, কি তার সামাজিক অবস্থান, সেটা আমার কাছে মুখ্য নয়। কিন্তু তোমার বাপ তো কথা মানবো না। আজ তুমি বাঁচাইছো, কাল কে বাঁচাইবো, পরশু কে বাঁচাইবো?
তোমার বাপ আমার শিউলিরে জানি মাইরা ফালাইবো। সে সাহস তার আর কোনোদিনই হবে না। আমি তার একমাত্র ছেলে। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে সে আমাকে হারাতে চাইবে না। যা কিছু ঘটে গেছে তাই প্রথম, এই শেষ। আপনারা ভাববেন না আমি শিউলিকে ভালোবাসি, ওর গানকে ভালোবাসি। আমাদের এই ভালোবাসার মধ্যে পৃথিবীর কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যারে আমি ওই ভালোবাসিলাম, মন দিয়া যারে আমি ভালোবাসিলাম, সে তো হইল না আমার। দিল দিয়া যারে আমি ভালোবাসিলাম, মন দিয়া
ভালোবাসিলাম। আমার ট্যালেন্ট কেউ বুঝলো না। যত পচা ডিম আর কম দামি স্যান্ডেলই আমারে মারো না কেন, আমার চেষ্টা থামবো না। আমি গান গাইয়া শিউলির ডিফিট দিয়া ওর মনটা জয় কইরা নেবই নেব। থাক 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 থাক, আসি ওস্তাদজি, যাও। আসি। তুমি খামোখা আমাকে বিরক্ত করছো কেন? আমি তো বলেই দিয়েছি তোমাকে দিয়ে সঙ্গীত সাধনা হবে না। কেন হবে না ওস্তাদজি? আমি তো চেষ্টার কোনো ত্রুটি করছি না। তাতে কোনো লাভ হচ্ছে কি? লাভের মধ্যে তোমার ঘরে কিছু জুতা স্যান্ডেল জমা হচ্ছে। তাহলে আমি কি করব? গান ছেড়ে দাও, অন্য কিছু চেষ্টা করো। না ওস্তাদজি, গান আমাকে শিখতেই হবে। আমি হাল ছাড়তে রাজি না। তোমার পেছনে আমিও সময় নষ্ট করতে রাজি না। ওস্তাদজি, আমি তো আপনাকে যোগ্য সম্মানই দিচ্ছি। কিছু সম্মানের জন্য আমি কোনো অপদার্থের পেছনে সময় নষ্ট করি না। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা শুনে যাও, চেষ্টায় সবাই সবকিছু হয় না। তুমি আর আমাকে কখনো কোনো বিরক্ত করবে না। যাও। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। তাহলে কি আমার শিউলির সাথে মিলন হবে না? শিউলিকে কি আমার মনের মতো করে পাবো না? এই ছেলে সত্যি করে বলো, এই ছেলে চোখের দৃষ্টি, রোদ না বৃষ্টি, তেতো না মিষ্টি, কে খুঁজে পেয়েছ তুমি? বলো না এই ছেলে, সত্যি করে বলো, এই ছেলে চোখের দৃষ্টি, রোদ না বৃষ্টি। কারেন্টটা চলে গেল। কি সুন্দর গানটা শুনতেছিলাম। তাতে কি, রক্ত মাংসের টিভিতে তো সামনেই আছে, তার গান শোন। তাহলে গা। সুযোগ পাইলে তুই একদিন আরেকজন রুনা লালা সাবিনা ইয়াসমিন হবি ইনশাল্লাহ। যাইরে, ভাবি একা একা সংসারে কাম করতে করতে অস্থির হয়ে উঠছে। ফুপি, মা তোমারে ডাকে। দেখছস, কইতে না কইতে হাজির হয়ে গেছে। যাই। আচ্ছা ঠিক আছে, যা। চলো। দিল দিয়া যারে ভালোবাসিলাম, মন দিয়া যারে। কই যাও? বাড়িতে। তোমার সাথে আমার দুইটা কথা আছে। তা তো আমি জানি, কিন্তু তোমারে আমি কইছিলাম তোমার কথা আমি শুনবো সেই দিন যেদিন তুমি গান গায়া আমারে ডিফিট দিতে পারবা। খুব শিগগিরই তোমারে আমি ডিফিট দিয়া দেব। আগের চাইয়া আমার গলা অনেক ভালো হইছে, এখন আমি রেগুলার রেওয়াজ করি। তোমার একটা গান শোনাই। দিল দিয়া যারে আমি ভালোবাসিলাম, মন দিয়া যারে আমি ভালোবাসিলাম, সে তো হইল না। কি আম্মু, আপনি তো গানটা খুব ভালোই গাইলেন। দেখেছো, এই ছোট্ট কিশোরীও আমার ট্যালেন্টটা বুঝতে পেরেছে। তুমি আমাকে বুঝতেই পারো না। তুমি ভাবো যে আমার গানের গলাই নাই। ও বুঝতে পেরেছে আমি কত সুন্দর গান গাই। আপনি যে গানটা গাইলেন তারে কি গান কয় আপনি জানেন? এটাকে বলে মডার্ন ফোক সঙ্গীত, বুঝেছো? অনেক রাগ সঙ্গীত মিশ্রিত। না 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 না, এটা হইলো বিরক্ত সঙ্গীত। চলো ফুপি। দিল দিয়া যারে
ভালোবাসিলাম, মন দিয়া যারে ভালোবাসিলাম, সে তো হইল না আমার। ইসরে, আমার ট্যালেন্ট কেউ বুঝলো না, তুমিও বুঝলা না। ভাবি, আমার ডাকছো? কি কাম কও? পাগলি, তোরে কি আমি কামের লাইগা ডাকছি? অনেকক্ষণ তোরে দেখি নাই, তাই ওরে কইলাম তোর ফুপি কই দেখ, আর তারে তাড়াতাড়ি ডাইকান। তুই বেশিক্ষণ চোখের আড়ালে থাকলে আমার ডর করে রে। কে কয় তুমি আমার ভাবি? তুমি তো আমার বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়ায় আমি তো ভুলেই গেছি আমার মা নাই। ফুপি, তোমার বিয়ে হবে কবে? কেন? তুমি পরের বাড়ি না গেলে মার বেশি বেশি আদর আমি আর পাইতাছি না। মা আমার চাইতে তোমার বেশি আদর করে। ওরে মাইয়া, তোর মা আমারে ভালোবাসে দেখা তুই হিংসায় জ্বলতেছ। আরে তোর মা তোরে যতটুকু ভালোবাসে তার 10 গুণ ভালোবাসা আমি তোরে দেই না? দেই না? মা পাগলি মাইয়া। ভাইজান, রেডিও? মেকারের দোকান থেকে কিনে আনলাম, কইতে গেলে মাগ নাই, একটু বেশি কইরা রিকোয়েস্ট করতেই দিয়া দিল। তুমি আবার রেডিও আনতে গেলা হ্যাঁ, কেন? ধর। আমি তো কি করুম ক, করি তো দিনমজুরের কাম, নুন আনতে সংসারের পান্তা ফুরায়, তোরে লেখাপড়ার টাকাও দিতে পারি না। এর ওর বই ধার কইরা তুই লেখাপড়া করস, সরকারের সুবিধায় তোর কলেজের বেতন দিতে হয় না। একটা মাত্র শখ তোর গান গাওয়া, মন চায় তোর লাগিয়া উস্তাদ রাইখা দি, তুই অনেক বড় গায়িকা হ, কিন্তু আমার তো সে সামর্থ্য নাই। এর ওর বাড়ির রেডিও শুইনা, টিভিতে গান দেখা তুই গান গাস, আমার খারাপ লাগে। ভাইজান, খুব ভালো করছো, ওর জন্য এইটা খুবই দরকার ছিল। খালি রেডিওতে গান শুনলেই হবে না, ওর গান শিখতে হবে হারমোনিয়াম আর ডুগি তবলার সাথে। সেই সামর্থ্য কি আমাগো আছে রে ভাই? সেই সামর্থ্য আমার তো আছে। আমি চিন্তা করেছি ওকে ওস্তাদ আশরাফ আলী খানের কাছে নিয়ে যাব, সে ওকে গান শেখাবে। কি, সে তো অনেক বড় উস্তাদ, কত নাম ডাক্তার, কত ছাত্রছাত্রী তার রেডিও টিভিতে গান গায় শুনছি। হ্যাঁ, আমি তার কাছে ওকে নিয়ে যাব। সত্যি কইতেছো জামিল? তবে আমি কি মিথ্যে বলছি? তার সাথে কি আমার ব্যাপারে কথা কইছো? কথা কিসের, সরাসরি নিয়ে যাব। তোমাকে দিয়ে আর যাই হোক গান বাজনা হবে না। ওস্তাদ জি। কি সাজেদা, তোমার কত দূর? ওস্তাদ, আমি অনেক দূরে গিয়েছি, গান প্রায় তুলেই ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ধরো, গান ধরো। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। দেখো, আমার পক্ষে কোনো নতুন ছাত্রছাত্রী এখন নেওয়া সম্ভব না, আমাকে ক্ষমা করো। ওস্তাদ জি, শিউলিকে আপনার গান শেখাতেই হবে, আমি অনেক আশা নিয়ে এসেছি। দেখো, আমি বর্তমান ছেলে মেয়েদের উপরে ফেরাব, সঙ্গীত খুবই সাধনার বিষয়, কিন্তু সবাই এত অস্থির, এত দ্রুত তারা গায়ক গায়িকা হতে চায়, স্টার হতে চায়। আমি আসলে বিরক্ত। ওস্তাদ জি, আমি অনেক স্বপ্নের জাল বুনতে শুরু করেছি। যখন থেকে ও আপনার নাম আমাকে বলেছে, তখন থেকে আমি আপনার ঘরে পা রাখছি। আমি দুঃখিত, তোমরা এখন যাও। আপনি যত টাকা চান ওস্তাদ জি, আমি আপনাকে ঠিক তত টাকাই। আমি সঙ্গীতের সওদাগর নই যুবক, আমি সঙ্গীতের সাধক। তোমার কথায় আমি অত্যন্ত বিরক্ত হলাম, তোমরা আসতে পারো।
প্লিজ। জামিন, আমার স্বপ্ন কি শুধু স্বপ্নই থেকে যাবে? না শিউলি, তোমার স্বপ্ন আমি মিথ্যে হতে দেব না। তুমি মনে বল রাখো, দেখবে আমি ওস্তাদজিকে ঠিকই রাজি করিয়ে ছাড়ব। হ্যাঁ, বারে মা, বাহ! স্রষ্টা যেন তার সমস্ত সুর তোর গলায় ঢেলে দিয়েছে রে মা। ওস্তাদজি, আমি তোকে তালিম দেব রে মা, একদিন তুই অনেক বড় শিল্পী হবি। ওস্তাদজি, সা রে গা মা পা ধা নি সা
ভাই, তুমি যে ওরে হারমোনিয়াম তবলা সব কিনে দিলা, তোমার বাবাই শুনলে তো ভেজা বেড়াল হয়ে গেছে ভাইজান, একদম ভেজা বেড়াল। ওই দিনের পর থেকে আমার সাথে শিউলির সম্পর্ক নিয়ে সে কোনো কথাই বলে না। সে বুঝে গেছে আমাকে শিউলির কাছ থেকে দূরে সরানো সম্ভব না। সম্ভব, সম্ভব। জমশের খানের পক্ষে সবই সম্ভব। তোমার ছেলের কাছ থেকে ওই ছোট জাতের মেয়েটাকে দূরে সরানো সম্ভব, কিন্তু তার জন্য আমাকে একটা কৌশলের আশ্রয় নিতে হবে। আমি ভাবছি কি সেই কৌশল যা গ্রহণ করলে তোমার ছেলেকে ওই মেয়ের কাছ থেকে দূরে সরানো যাবে। কোনো কৌশলই কাজ হবে না। আমি জামিলের মা, আমি জানি শিউলির কাছ থেকে ওকে ফেরানো কিছুতেই সম্ভব নয়। তুমি বেশি সমস্যা করলে ও তোমাকে ত্যাগ করবে, আমি আমার সন্তানকে হারিয়ে ফেলবো। এই জন্যই বলেছিলাম আমার আরেকটা সন্তান চাই। তুমি রাজি হওনি, বললে একটা সন্তান থাকলে সম্পদ ভাগ হয় না, পরিমাণ ঠিক থাকে। সবারই এক সন্তান নেওয়া উচিত, তাহলে কারো সম্পদ ভাগ হবে না। যার যতটুকু সম্পদ আছে তাই থাকবে। দেখলে তো এক সন্তানের ফল। একটি সন্তান থাকার কারণে পিতামাতা ওই সন্তানের উপর দুর্বল থাকে, আর সেই সুযোগে সন্তানরা পিতামাতাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে, যার শিকার আমরা। মা, চল বাবা, খেতে চল। না মা, আমি এখন আর কিছু খাবো না, তুমি যাও। খাবি না মানে? চল। মা, এখন আমার খিদে নেই, আমি পরে খাবো। এখন তুমি একটু যাও মা। আমি ওর চেয়ে বড় গানের শিল্পী দেখে তোকে বিয়ে দেব বাবা। ওর চেয়ে সুন্দরী দেখে, উঁচু ঘর দেখে তুই শিউলিকে ভুলে যা বাবা। তোর আব্বাজান, আমরা কেউ চাই না তুই শিউলিকে তোর জীবনের সাথে জড়িয়ে নে। মা, আমি বড় শিল্পী চাই না মা, সুন্দরীও চাই না, উঁচু ঘরও চাই না মা। আমি কেবল শিউলিকে চাই। আমার জ্ঞানে ওর চেয়ে সুন্দরী আর কেউ নেই মা। আমার বিশ্বাসে ওর থেকে বড় শিল্পী নেই মা, উঁচু মনের মানুষও নেই মা। সুখ তো এই মনে মনে মনের ভেতর। সম্পদে, জাতে, সৌন্দর্যে সুখ নেই মা, সুখ নেই মা। আমার মন যে ওর মাঝেই সুখ পায়। আমি কি করব মা, আমি কি করব? सा रे गा मा पा धा नी सा सा नी धा पा मा गा रे सा। এই হাফিজকে ডাক। ওকে বস। এই বস তোমারে ডাকে। আসসালামু আলাইকুম। এই নেন বস। নিজের ছেলেকে তো তোর বোনের কাছ থেকে সরাতে পারবো না, তোর বোনকেই সরাতে হবে, আর তা করবি তুই। এখানে 5 লাখ টাকা আছে, দূরে কোনোখানে যে
নতুন করে জীবন শুরু করার জন্য যথেষ্ট। তুই চাইলে আরো দেব। টাকা দিয়ে আমার বোনের গলায় আমারে নিজের ছুরি চালাইতে কন, সেইটা আমার পক্ষে সম্ভব না। নিজের পোলারে নিজে সামলান। এই শালা ছোট লোকের বাচ্চা, ভাই বোন মিলে আমার পোলাকে হাত করে ধনী লোকের আত্মীয় হওয়ার স্বপ্ন দেখছোস? হারামজাদা, আমার মুখের উপর চড়া কথা কস। আমি টাকা নিয়ে সইরা গেলেই কি আপনার পোলা আপনারে ছাইড়া দিব? সে সব বুঝবো। এই যুগের আধুনিক শিক্ষিত স্মার্ট পোলা। আমি সইলা গেলে আপনার ক্ষতি আরো বেশি হইব। তাছাড়া ভালোবাসা বড় খারাপ জিনিস। যত বাধা দিবেন তত তার শক্তি বাড়বো। আপনার আত্মীয় হবার যোগ্যতা বা খায়েশ কোনোটাই আমার নাই। তো সাত যদি নিজেই মাটিতে নেমে আসে, তারে কে না বুকে আগলায় রাখতে চায়? চল। জমশের খান আমার বোনের রইল রাজকপাল। কপালে লিখন খণ্ডানোর সাধ্য তো আল্লাহ তোমারে দেয় নাই। শিউলি, গান নিয়ে তুমি এতটাই মেতে আছো যে আমাকে দেবার মতো একটু সময়ও তোমার হচ্ছে না। তোমার গানের ভিড়ে আমি হারিয়ে যাচ্ছি না তো? তুমি আমার জীবন থেকে কোনোদিনও হারাবে না জামিল। আমার সুর হয়তো একদিন হারিয়ে যাবে, আমিও হারিয়ে যাব, কিন্তু তোমাকে হারাতে পারবো না। তুমি যে আমার সুর সাধনার উৎস। সরগম ছাড়া যেমন সঙ্গীত হয় না, তেমনি তুমি ছাড়া আমিও নই। কেবল ভয় হয় তোমার বাবাকে। শিউলি, শরতে প্রকৃতির বুকে শিউলি ফুল ফোটে, আবার ঝরেও যায়। আমার জীবনে তুমি ঝরা শিউলি নও। কোন শক্তি আমাকে তোমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। বাবা যত কৌশলী করুক, তোমাকে আমার কাছ থেকে দূরে সরানো তো দূরের কথা, আমাদের ভালোবাসা বিন্দু পরিমাণ চিরও ধরাতে পারবে না। জামিল, বলো। শরীফা আমাকে বেশি বিরক্ত করছে, ওকে একটু কিছু বলো তো। ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। জানি জানি, সব জানি। তারপরও কোনো অ্যাকশন নিতেছেন না? কোনো অ্যাকশনেই কাজ হচ্ছে না। সব ওষুধ যখন হার মানে, তখন দোয়া কালাম তাবিজ কবজ ঝাড়ফুঁক ওই পথে যাইতে হয়। সেই ব্যবস্থা নিছেন নাকি? আমি ওসব বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি। আমি যাব পাগলা বাবার কাছে। আপনি যা পারেন নাই, আমি তা কইরে দেখাবো। আপনি আমার ট্যালেন্টটা বুঝলেন না। যদি পারিস, তোকে আমি লাখপতি বানিয়ে দেব। লাখপতি হবার শখ আমার নাই। আমি কেবল শিউলিরে চাই। আমি আইজে যাব পাগলা বাবার কাছে দোয়া তাবিজ আনতে। আপনার ছেলের উপর থেকে মন ঘুরাইয়া শিউলির মন আমার দিকে নিয়ে আসবো। তাতে কোনো সমাধান হবে না। আমার ছেলের মনটা শিউলির উপর থেকে সরাতে হবে, নইলে শিউলি যদি ওকে ভুলে গিয়ে তোর প্রেমে পড়ে, তবে সে শিউলি আর তোকে একসাথে কোরবানি দেবে। মনে রাখিস, জামিলের শরীরে এই জমশের খানের রক্ত। তাইলে উপায়? রে আমার দয়ালের দরবারে যাইয়া আরামে নত হইয়া যাইয়া থাকো তার হুকুমের আশায়। দয়ালের দরবারে যাইয়া আরামে নত হইয়া যাইয়া থাকো তার হুকুমের আশায়। ওরে
করিলে ইদা যদি বসি হইয়া দমের সৎ করিলে ইদা যদি বসি হইয়া দমের সৎ রহমত আসিবে ওই জায়গায় বিষাদ মুক্তি রাখিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বিষাদ মুক্তি রাখিলে মুক্তি কে জানে কার ভাগ্যে দয়ালে দরবার ভক্তি কাবার জান্নাতের বাবা নারীর মন পাইতে চাই, নারীর মন পাই না, কোনো উপায় কি আছে? আছে আছে উপায় আছে। উপায় আছে? কিভাবে আছে? ইয়া আল্লাহ! তোকে একটা প্রেম রক্ষার তাবিজ নিতে হবে। তাতে কি কোনো কাম হইব? হবে হবে, কোন নারী দেখলেই তোর প্রেমে পড়বে, আর কোন পুরুষ শত্রু তোর গায়ে হাত তুলতে পারবে না। শক্তিতে সে দুর্বল হয়ে যাবে, তার হাত তোর গায়ে উঠবে না। ইয়া মাওলা! আপনার ট্যালেন্ট কেউ বুঝলো না, আমি বুঝছি। দেন আমারে ওই তাবিজটাই দেন। শিউলি আমার হইব, জামিল আমার আর কোনো ক্ষতি করতে পারবো না। ইয়া মাওলা!